হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাইস, এখন আমি দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাহরাইনের উদ্দেশ্যে রওনা হলাম। তো আপনারা সবাই সাথে থাকবেন, ভিডিওটি আশা করি পুরোটা দেখবেন। তো আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট সময় লাগবে আমার বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়ার জন্য। তো গাইস দেখেন উপরের দৃশ্যটা কত সুন্দর দেখতে। এই তো চলে আসছি, বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ল্যান্ডিং করেছে। এই দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি। তো আমার সময় লাগলো 31 মিনিট, আধা ঘন্টা সময় লেগেছে দোহা থেকে আসতে। তো আমি আপনাদের পুরো এয়ারপোর্টের ভিডিওটা দেখাবো, সবাই সাথে থাকবেন। দেখেন 2 মিনিট হয় বিমানটি ল্যান্ডিং করেছে। এখন পার্কিং করবে, পার্কিং করার পরে আমাদের 10 মিনিট লাগবে বের হতে হতে। এই দেখেন একটা গালফ এয়ারের বিমান দেখা যাচ্ছে, খুবই সুন্দর গালফ এয়ার এয়ারলাইন্স। তবে আমি তো এখন গালফ এয়ারে আসছি, তবে খুব ভালো একটি বিমান গালফ এয়ার, খুব ভালো। আপনারা যারা গালফ এয়ারে উঠছেন তারা তো অবশ্যই জানেন গালফ এয়ার ওঠার মজাটাই আলাদা। তো এত ভালো লাগলো গালফ এয়ারের সার্ভিসটা পেয়ে, আমি খুবই খুশি। তো নেক্সট টাইমে যেখানেই যাই গালফ এয়ারের টিকিট কাটবো, গালফ এয়ারে যাবো আশা করি। আর বিমানগুলো দেখতেও খুব সুন্দর গালফ এয়ার, আর খুব ফাস্ট, খুব দ্রুত চলে আসে। যে কোনো গন্তব্যে যাবেন খুব ফাস্ট আপনাদেরকে ল্যান্ডিং করাবে। তো দেখেন, সবাই সাথেই থাকেন, আমি আপনাদের দেখাইতেছি। দেখেন এখানে কত বিমান একসাথে। গালফ এয়ার তো হবেই এখানে, কারণ এটা গালফ এয়ারের দেশ, যেহেতু বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো তাদের সরকারি বিমান গালফ এয়ার গভর্নমেন্টের। এই তো বের হয়ে গেছি বিমান থেকে, এখন যাচ্ছি সবার সাথে। দেখেন এটার ভিতরে আসছি আমরা, বের হওয়ার পরে একটু ভিডিও করলাম, সামনের দিকে আগাচ্ছি ইমিগ্রেশন করার জন্য। এই হলো আমি, একটু আমাকে দেখাইলাম আপনাদেরকে। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভালোই, এই তো চলে আসছি, খুব সুন্দর। দেখেন কি ক্লিয়ার বাহরাইন এয়ারপোর্টটা। সামনে আরও আপনাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। আমাদের সাথে অনেক পাকিস্তানি লোক আসছে। এই দেখেন সামনে পাকিস্তানি হাঁটতেছে, বাঙালি বেশি পাকিস্তানির থেকে, এই 10-12 জন আছে পাকিস্তানি। এই আমিও যাচ্ছি। এই দেখেন কত সুন্দর মানি এক্সচেঞ্জ ওইটা, বাহ খুব সুন্দর, মার্শাল্লাহ খুব সুন্দর। একটা ময়লাও নাই এখানে, পুরো ক্লিয়ার, খুব সুন্দর দেখতে। এখানে বাচ্চারা খেলাধুলা করে। এই দিয়েও যাচ্ছি, দেখেন টাইলসগুলো কি ক্লিয়ার, আর পুরোটাই সাদা এয়ারপোর্ট দেখতে। এ তো যাচ্ছে এক একজন এক এক দিকে। এখানে আমরা ট্রানজিট বিমানে আসছি গালফ এয়ারে দোহা থেকে। এখানে যারা বাঙালি আছে তারা বাংলাদেশে যাবে, আর যারা পাকিস্তান আছে তারা পাকিস্তান যাবে, কেউ নেপালি আছে নেপাল যাবে, ইন্ডিয়ান আছে ইন্ডিয়া যাবে, বিভিন্ন দেশে যাবে আর কি। যে যে দেশ থেকে আসছে সে দেশেই যাবে। এই তো এটা হলো ইমিগ্রেশন যাওয়ার একটি রাস্তা। তো আমরাও যাচ্ছি, খুব সুন্দর। ওই দেখেন ওখানে ইমিগ্রেশনের জন্য অনেকে দাঁড়িয়ে আছে, আমিও যাচ্ছি সামনের দিকে। মার্শাল্লাহ খুবই সুন্দর। বাহরাইন এয়ারপোর্টটা ছোট হলেও দেখতে খুব চমৎকার, দেখার মতো। এই দেখেন এখানে সবাই দাঁড়িয়ে আছে লাইনে, সিরিয়ালে দাঁড়িয়ে আছে ইমিগ্রেশন করার জন্য, খুব সুন্দর। আমিও দাঁড়াবো এখন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এর পাশাপাশি আমিও একটু আমার ফেসটা দেখিয়ে নিলাম আপনাদেরকে। আমার পাশে একটা বাঙালি ভাই আছে, এই দেখেন বাঙালি ভাই, সে আমার সাথে একই ছিটে আসছে। পাশাপাশি আমিও একটু ভিডিও করে নিলাম নিজেকে। তো ভাই আমার জন্য ওয়েট করতেছে। তো আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, ইমিগ্রেশন করার পরে বের হয়ে যাব।
তো সবাই সাথেই থাকবেন, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন এখানে সব কিছু পাবেন এয়ারপোর্টের ভিতরে, আপনার ছেলে মেয়ে যা বলেন, ছেলেদের মেয়েদের সব কিছু আছে। এটা একটা কসমেটিক সাইট, লেডিস ফিমেল। তো এখানে এয়ারপোর্টের ভিতরে আপনারা যা চাইবেন আপনাদের সব কিছুই পাবেন এখানে। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি জানেন, একটা সমস্যা হচ্ছে এখানে আপনারা 1 টাকার জিনিস 10 টাকাতে কিনতে হবে। এটাই এয়ারপোর্টের এত দাম সব কিছুর। আর এখানে ছেলেরা খেলাধুলা করে, বাচ্চা পোলাপাইন খেলাধুলা করে, ছোট ছোট বাচ্চারা, বেবিরা। খুব সুন্দর দেখেন, যে যার মতো যেদিক পারতেছে সেদিকেই যাচ্ছে। এখানে দেখেন লাগেজ আছে কত সুন্দর সুন্দর, আপনি চাইলে কিনতে পারবেন। আর ওখানে হলো আপনার রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া করতেছে মানুষে। তো সবাই দেখেন মনোযোগ দিয়ে, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। এগুলো আপনার একটা লেডিসের সাইট, এখানে কসমেটিক সাইট আর কি। ওই যে অনেকে ওয়েটিং করতেছে দেখেন, বসে 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 আছে অনেকে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এখানে বিভিন্ন ইমিগ্রেশন আছে বিভিন্ন দেশের। তো আমি বাংলাদেশে যাব। বাংলাদেশ, এটা হলো মানি এক্সচেঞ্জ। এখানে আপনি আপনার যে কোনো দেশের টাকা এক্সচেঞ্জ করে নিতে পারবেন, ডলার, বাংলা টাকা, যে কোনো টাকা আপনি চাইলে মানি এক্সচেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ আছে, আপনারা চাইলে মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। যে দেশের টাকা চাইবেন সে দেশের টাকাই আপনি পেয়ে যাবেন মানি এক্সচেঞ্জে গেলে। তো আমি যাচ্ছি সামনের দিকে। তবে সব কথার এক কথা হলো যে বাহরাইন এয়ারপোর্টটা দেখতে অনেক সুন্দর, এটাই ফাইনাল। আর খুবই সুন্দর, যা আপনাদের বোঝাতে পারতেছি না আমি, অবশ্যই আপনারা দেখতে পারতেছেন কতটা সুন্দর। আমার মনে চাইতেছে এখন আমি শুয়ে থাকি এখানে, এতই সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো অনেক এয়ারপোর্টেই তো গেছি, কিন্তু এত ক্লিয়ার, এত এইচডি, ফুল এইচডি এয়ারপোর্ট কখনোই আমি দেখিনি। বাহরাইন এয়ারপোর্টটাই দেখলাম এত সুন্দর, মাশাআল্লাহ, যার তুলনা হয় না এই এয়ারপোর্টের। যারা আসছে তারাই জানে বাহরাইন এয়ারপোর্টটা ছোট হলেও অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন এত সুন্দর এয়ারপোর্ট। আর ডিজাইনটাও অনেক সুন্দর বাহরাইন এয়ারপোর্টের। উপরে দেখেন কত সুন্দর কাটা কাটা, খুব সুন্দর। এই হলো একটা মার্সিডিজ গাড়ি, খুব সুন্দর গাড়ির মডেলটি, ডিজাইনটি দেখেন, আমি আপনাদেরকে দেখাতেছি। এটা সম্ভবত কোনো লটারি বা এমন কিছু হবে। আর এখানে হলো আপনার কেনাকাটা করতে পারবেন চাইলে, অনেক কিছুই আছে দেখেন, খুব সুন্দর। এই হলো আপনার গালফ এয়ারলাইন্স, এটা দিয়ে বাংলাদেশে যাব আমরা। এটা সেটিং করতেছে, কিছুক্ষণের ভিতরে আমরা বিমানে উঠে পড়ব। খুব সুন্দর, আর বিমানটি অনেক বড় দেখতে, দেখেন আপনাদের আমি টেনে টেনে দেখাচ্ছি, অনেক বড় একটি বিমান। আর গালফ এয়ারে ওঠার মজাটাই আলাদা। যারা যারা গালফ এয়ারে উঠছেন তারা অবশ্যই জানেন গালফ এয়ারের সার্ভিস খুবই ভালো, অনেক সুন্দর বিমানটি। প্লাস বিমানে উঠলে বুঝতে পারবেন এত সুন্দর একটি সার্ভিস, গুড সার্ভিস গালফ এয়ার। এই দেখেন, এই তো গাইস, এটা হলো বাহরাইন এয়ারপোর্টের বাইরের সাইড। তো দেখেন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, ওই তো গাড়ি চলতেছে ফ্লাইওভারের উপর দিয়ে, খুবই সুন্দর, কিছুটা বাংলাদেশের মতো মনে হচ্ছে। এই গাছগাছালিতে ভরা, খুব সুন্দর লাগতেছে দেখেন। এখানে শত শত গাড়ি পার্কিং করা আছে। আর বাহরাইন